দাজ্জাল আসার কি কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি? এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা সময় আসবে, ফিতনাতুদ দুহায়মা, দুহায়মা নামক একটা ফিতনা ছড়িয়ে পড়বে। দুহায়মা এটা কেমন ফিতনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাতামাতহু লাতমাতান, একটা ঘরও থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবেন। আমি যদি আপনাদেরকে এখনই প্রশ্ন করি, লাতমা মানে চটকানা দেওয়া, থাপ্পড় দেওয়া, চপেট আঘাত করা। তো চপেট আঘাত করা এটা তো একবারে, শব্দটা তো একবারে সহজ না, রসুলের জবান থেকে এই শব্দ বের হচ্ছে। এই যে মোবাইল, এই ফিতনা এখন ঢুকে নাই এমন কোন ঘর আছে আপনি একটু চিন্তা করে দেখেন। রসুল নিজে হাদিসের মধ্যে বলছেন লাতামাতহু লাতমাতান, সব ঘরে গিয়ে এই ফিতনা চপেট আঘাত করবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ফিতনা যখন সব ঘরে চপেটাঘাত করবে তখন তোমরা শুধু অপেক্ষা করবা। সব ঘরে যখন চপেটাঘাত করা শুরু করবে তখন তোমরা অপেক্ষা করবা দাজ্জাল আসার। দাজ্জাল এর পরেই আসবে, বিয়াউমিন আও গাদিন, ওই দিনই দাজ্জাল আসবে অথবা পরের দিন দাজ্জাল আসবে। এখন এই কথা বলার উদ্দেশ্য আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা এইভাবে কেন বললেন? দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন, আমরা অনেক সময় মনে করি যে আসলে একদিনটা কেমন আর আল্লাহর কাছে একদিনটা কেমন। আল্লাহর কাছে একদিনটা হচ্ছে কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনায় একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 365 দিনে 1 বছর, এইভাবে 1000 বছর পার হলে আল্লাহর কাছে মাত্র একদিন পার হলো। নবীজি এখানে দিন বলতে বুঝিয়েছেন এইরকম ফিতনা লাতামাতহু লাতমাতান, ঘরে ঘরে যখন একটা ফিতনা সবার ঘরে ঘরে ছড়ায় পড়বে, পরেই দাজ্জাল আসবে বিয়াউমিন হাযা আও গাদিন, ওই দিন অথবা পরের দিন। যদি আপনি ওই দিনই মনে করেন যখন এই ফিতনাটা একেবারে চলমান, ওই দিন থেকে যদি আপনি মনে করেন যে এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ঠিক কখন দিবেন এটা আল্লাহ ভালো জানেন। 1000 বছর পরেও হতে পারে, আবার এটা একেবারে রিসেন্ট সময়ের ভিতরে হতে পারে। তবে দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে হাদিসের বক্তব্য অনুযায়ী অনেকগুলো আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশিত হবে বলে নবীজি বলেছেন। দাজ্জাল হচ্ছে কিয়ামতের বড় আলামত। এই আলামত প্রকাশিত হওয়ার পরে একটার পরে একটা তসবির দানা, অথবা আপনি মালা বলতে পারেন, একটা মালা থেকে যদি পুতির একটা মালা, একটা পুঁতি পড়ে গেছে, এরপরে টাস টাস করে যেভাবে পড়তে থাকে এইভাবে করে একটার পর একটা পড়তে থাকবে, একটার পর একটা, বড় ভয়াবহ অবস্থা হবে। এই জন্য এই সময়টা বড় ফিতনামূলক। কিয়ামতের বড় আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, দাজ্জাল চলে আসবে, মানুষ তখন তেমন বেশি সুযোগ, এমন অবস্থা হবে দাজ্জাল সব ঘুরে ফেলবে 40 দিনের ভিতর। 40 দিনের প্রথম দিনটা হবে একটা বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান, তৃতীয় দিনটা হবে প্রথম দিনটা হবে একটা বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান, তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের। এরপরের দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় সাহাবায়ে কেরামদেরকে নামাজ সময়কে নির্ধারণ করে নামাজ পড়তে বলছে। এই কয় ঘন্টা পরে এই নামাজ, এই কয় ঘন্টা পরে এই নামাজ, এই কয় ঘন্টা পরে এই নামাজ। তার মানে ফিতনাটা এমন পর্যায়ে চলে যায়, কবর থেকে মানুষকে জীবিত করে বলবে এবার তুমি বলো আমি কে। আজকে অনেকটাই আমরা বলতে পারি যে এআই প্রযুক্তি, এই এআই টেকনোলজির মধ্য দিয়ে নতুন করে এখন কবরের ভিতরে যে চলে গেছে, যে মারা গেছে, তাকে এআই প্রযুক্তির মধ্য দিয়ে এখন নতুন করে সুন্দর, আপনি একটা শুধু চশমা পড়বেন, এরপর আপনি দেখবেন যে আপনার আব্বা আপনার সামনে আসছে, আপনার বিভিন্ন কথা বলছে, আপনার বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করছে। তো এআই প্রযুক্তির মধ্য দিয়ে হুবাহু আপনার আব্বাকে দাঁড় করিয়ে কথা বলানো, এগুলো দেখে অনেকেই মনে করতেছে মনে হয় দাজ্জাল চলে আসে। আসলে এই প্রযুক্তিগুলো এই বিষয়গুলোকে হালকা করে দিচ্ছে। দাজ্জাল এসে যে এই কর্মকাণ্ডগুলো করবে, এই প্রযুক্তিগুলো এসে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এগুলো খুব সিম্পল ব্যাপার। আলেম ওলামা হুজুররা যা বলতেছে এগুলো তোমরা শঙ্কিত হওয়ার কোনো কারণ, খুবই সিম্পল। কারণ এগুলো তো তোমরা আগেই দেখে, তোমরা তো এআই প্রযুক্তির মধ্য দিয়ে এগুলো আগেই দেখছো যে দাজ্জাল কথা বলতেছে, তোমার বাবা কথা বলতেছে, কবর থেকে তোমার বাপ উঠে এসে তোমার বিভিন্ন কৌশলাদি জিজ্ঞাসা করছে। কাজে এখন দাজ্জাল তোমাদেরকে তোমার কবর থেকে উঠায় এনে যখন জিজ্ঞাসা করবে আমার পরিচয়, এটাকে তোমরা সত্য বলে মনে করবা, এটা খুব স্বাভাবিক বিষয়। এইগুলোকে নতুন ভাবে উপস্থাপন করার জন্যই কিছুদিন পরেই দেখবেন ইহুদিরা এই তথ্য দিয়ে থাকে যে দাজ্জাল চলে আসছে, দাজ্জালের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমাদের মাসিহ চলে আসতেছে। তবে সর্বোপরি কথা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আসবে দাজ্জাল। যেহেতু পরে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ তো এখনো হয়নি। কাজী দাজ্জালের আত্মপ্রকাশ নিয়ে যে সমস্ত কথা আমরা বলি, এটা শুধুমাত্র সতর্কতার জন্য বলবো, যাতে করে ইমানই সতর্কতা বৃদ্ধি পায়, আমার ইমান যেন মজবুত, দাজ্জালের ফিতনা গ্রাউন্ড থেকে যেন আমি বাঁচতে পারি। এজন্য প্রতিনিয়ত বল, সমস্ত নবী দাজ্জালের বিষয়ে কথা বলছে, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে এমন কথা বলছেন যা অন্য কোন নবী বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জালের পাগুলা থাকবে বেটে বেটে, একটা চোখ থাকবে আওয়ার, একটা চোখ থাকবে অন্ধ। হাদিসের ভিতরে দুই রকমই আসে, ডান চোখ অন্ধ, বাম চোখ অন্ধ, দুইটার যে কোনো একটা চোখ ফুলা ফাঁপা অবস্থায় থাকে।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চুলগুলা থাকবে কুকরা, সে হবে বেটে প্রকৃতি। এই সবগুলো বিষয় হাদিসের ভিতরে পুঙ্খানু রূপে। তাহলে এটা থেকে আমাদের পরিষ্কার বোঝা যায় যে দাজ্জালের ফিতনা সম্পর্কে নবীজি যেই কথা বলে গেছেন কেউ বলেন নাই। সেই কথা হচ্ছে আমার আল্লাহ তিনি অন্ধ হবেন না, আমার আল্লাহ তিনি আওয়ার নন, আমার আল্লাহ তিনি সব দেখেন, শুধু দেখেন না তিনি সামিউম বাসীর, সব দেখেন, সব শুনেন, সব জানেন। দাজ্জাল সব দেখেন না, সব শুনে না, সব জানে না। এজন্য দাজ্জাল আসার আগেই ইহুদিরা একটা গ্রাউন্ড তৈরি করছে। দাজ্জাল আসার সময় চলে আসছে, দাজ্জাল চলে আসতেছে, এগুলো তাদের তৈরি করা একটা গ্রাউন্ড। এগুলো থেকে আমাদের বাঁচতে হবে, সতর্ক থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।